জনাব মোস্তফা ফিরোজ সাহেব, আপনি আপনার একটি প্রোগ্রামে বলছেন নিপুণ আক্তার নায়িকা, দ্বিতীয় শ্রেণীর নায়িকা, তাকে শেখ পরিবারের শেখ সেলিম দিনের ভিতরে 17বার ফোন করত। বিষয়টা আপনার এসব নিয়ে। এখানে আমার দুটি কথা, যার নয়নে যারে লাগে ভালো। আপনি বলছেন দ্বিতীয় শ্রেণীর নায়িকা, আর শেখ সেলিমের মতো একজন লোক বা বয়স্ক লোক বা সম্মানী লোক, পুরুষ মানুষ কখনো বৃদ্ধ হয় না। পুরুষ মানুষ চিরদিনই যৌবন প্রাপ্ত। আপনারা অনেক রকম অনেকেই বলেন বুড়ো মানুষ, বুড়ো মানুষ, বুড়ো মানুষ বলে কোনো ওয়ার্ড নেই। ওয়ার্ড যেটা আছে সেটা হলো পুরুষ মানুষ। আপনার ভাবা দরকার, শেখ সেলিমকে এখনও যতটা প্রাণবন্ত দেখা যায় তা কিন্তু এই নিপুণ আক্তারের জন্যই, অথবা নিপুণ আক্তারের মতো মেয়েদের সাথে সঙ্গ দেওয়ার কারণেই কিন্তু তিনি মনে মনে চিরসবুজ কিশোর। যখন মানুষের বয়স বেড়ে যায় তখন যদি সে ইয়াং মেয়েদের সাথে বা মাঝবয়সী মেয়েদের সাথে সে যদি সম্পর্ক রক্ষা করে বা সংস্পর্শ লাভ করে, সেক্ষেত্রে তার ভিতরে একটা আলাদা রোমান্স কাজ করে। আর যখন এই রোমান্সটা তার ভিতরে কাজ করে তখন তাকেও বৃদ্ধ বয়সেও অনেকটা ইয়াং দেখা যায়। এটা প্রকৃতির বিচার। এখানে আপনারও হাত দেওয়ার কিছু নেই, আমারও হাত দেওয়ার কিছু নেই। অতএব আপনি যে বক্তব্যটা ঝাড়ছেন এগুলো যথেষ্ট সঠিক নয়। বয়সের বিচার করে কখনো সম্পর্ক হয় না, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, পুরুষ মানুষ কখনো বৃদ্ধ হয় না। এটা শাশ্বত একটা বাণী। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার। অতএব নারী ঘটিত ব্যাপার স্যাপারের ভিতরে নিয়ে কোনো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে নিয়ে নারীর ভিতরে ঢুকবেন না। আপনি যদি শেখ সেলিমের জায়গায় থাকতেন তাহলে আপনি কতটুকু ভালো থাকতেন, এই আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করুন, দেখেন উত্তরটা মেলে কিনা। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।